আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবর মতন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ গবাদি পশুর জন্য একটা ইঞ্জেকশন নিয়ে আলোচনার জন্য হাজির হলাম। সেটা হলো ক্যালডিম্যাক ইঞ্জেকশন। এই ক্যালডিম্যাক ইঞ্জেকশন একটি গরুর ক্যালসিয়াম ইঞ্জেকশন, যে ক্যালসিয়াম ইঞ্জেকশনটি বাংলাদেশ অ্যানিম্যাল হেলথ রেনেটা কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত। এই ক্যালসিয়াম ইঞ্জেকশনটি অনেকটা সাইটে ব্যবহার হয়। এই ক্যালসিয়াম ইঞ্জেকশনটি চামড়ার নিচে, সেরাই এবং মুখে খাওয়াতেও ব্যবহৃত হয়ে থাকে। তো এই ক্যালসিয়ামটি একটা গরুর জন্য 200 থেকে 350 মিলি দিতে হয়, আর মুখে খাওয়ার জন্য প্রতিদিন 50 মিলি করে দিনে একবার খাওয়াতে হয়। তো এই ক্যালসিয়ামটি বাংলাদেশ রেনেটা অ্যানিম্যাল হেলথ ডিভিশন কর্তৃক প্রস্তুতকৃত ক্যালডিম্যাক। এই ক্যালডিম্যাক এর ভেতরে যার উপাদান ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ডেক্সট্রোজ, বোরিক অ্যাসিড, এই উপাদানে তৈরি, প্রতি 200 মিলিতে আছে। তো আমরা এই ক্যালসিয়াম গরু যখন সেরাই প্রয়োগ করব, অবশ্যই শরীরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে এটা প্রয়োগ করব, এবং সেইটার ক্ষেত্রে কিছুটা গরম পানি করে এই বোতলটাকে কিছুক্ষণ চুপিয়ে রেখে একটু গরম করে স্যালাইনের সাথে মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারি। তো এই ক্যালসিয়ামটি আমরা আজকে জানবো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। এই ক্যালডিম্যাক ইঞ্জেকশনটি বিশেষ করে গবাদি পশুর ক্যালসিয়াম ঘাটতির কারণে আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে হয়। কিটোসিস রোগের জন্য ব্যবহার করতে হয়। তা আমাদের দেশে দেখা যায় বহুত গবাদি পশু ইদানিং দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের অভাবে গরু শুইলে আর উঠতে পারে না। এটা বর্তমান খুব মহামারী হিসাবে দেখা দিয়েছে, যে গরুর ক্যালসিয়াম ঘাটতির কারণে আর গরু উঠতে পারে না। অনেক স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার পরেও, অনেক ট্রিটমেন্ট করার পরেও আর উঠে না। তো আসলে শুধু ক্যালসিয়াম খাওয়ালেই হবে না, এই ক্যালসিয়াম যাতে শরীরে ধরে রাখতে পারে এই ব্যবস্থাও আমাদের করতে হবে, সেদিকে আমরা খেয়াল রাখি। অধিকাংশ এ থেকে আমরা অনেকে খেয়াল রাখি না, যে আসলে আমরা প্রতিনিয়ত ক্যালসিয়াম খাওয়াই যায়, কিন্তু তারপরেও গরু ক্যালসিয়াম ঘাটতি হয়। কিন্তু কেন ঘাটতি হয়, সেটার কারণ হলো আমরা গরুকে কখনো রৌদ্রে রাখি না। একটা গরুকে ক্যালসিয়াম খাওয়ানোর পাশাপাশি বা ক্যালসিয়াম ইনজেকশন দেওয়ার পাশাপাশি যদি প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সকালের যে হালকা রোদ 9টা-10টা পর্যন্ত হয়, গরুকে একটু বাইরে রেখে আবদ্ধমুক্ত করে যদি রোদে রাখা হয়, হালকা রোদে 9টা-10টা পর্যন্ত যে হালকা রোদটা হয়, তাহলে এখান থেকে ক্যালসিয়ামটা বেশি পরিমাণ শোষণ করতে সহায়তা প্রদান করে। কেন? কারণ এই রোদ্দুরে যে ভিটামিন D3, এই D3 শরীরে অ্যাক্টিভ হয়ে ক্যালসিয়াম ধরে রাখাতে সহায়তা করে। কিন্তু আমরা শুধু বিভিন্ন রকমের ক্যালসিয়াম খেয়ে যাই, খাওয়াতে কারণে কিন্তু আমরা মনে করি যে না, আসলে আর এর পাশাপাশি আর কিছু করার প্রয়োজন না। কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো, আমরা গবাদি পশুকে ক্যালসিয়াম খাওয়াই আর ইঞ্জেকশন দিই আর যেটাই করি, অবশ্যই তার পাশাপাশি ক্যালসিয়াম যাতে শরীরে ধরে রাখতে পারে এই ব্যবস্থা করতে হবে। তার ব্যবস্থা হলো ভিটামিন D3 শরীরে অ্যাক্টিভ করতে হবে, করলে ভিটামিন D3টা ক্যালসিয়ামটা শোষণ করতে সহায়তা প্রদান করবে। অবশ্যই আমরা এদিকটা খেয়াল রাখবো। তো আমার আগামী ভিডিও দেখার জন্য যারা আমার শাইন এডিএল পেজে দেখছেন, তারা অবশ্যই একটি করে ফলো দেবেন ইনশাল্লাহ। আর যারা আমার শাইন এডিএল ইউটিউব চ্যানেলে দেখছেন, তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আগামী ভিডিও দেখার জন্য ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।